বন্ধুরা, আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আনকাউন্টেবল নাউন চেনার আরো কিছু সহজ উপায় ব্যাখ্যা করব। চলুন বন্ধুরা শুরু করি। যদি আমি ধরি ইউনিলিভার, ইউনিলিভার কি বাংলাদেশের একটি প্রসাধনী সামগ্রীর একটি ব্র্যান্ড বলা যায়। ইউনিলিভারকে যে কি কি ধারণ করে দেখুন, শ্যাম্পু, স্নো পাউডার, লাক্স, লিপস্টিক, ক্রিম, অনেক ধরনের প্রসাধনী জিনিস ধারণ করে কে ইউনিলিভার, অর্থাৎ ইউনিলিভার কোম্পানি আমাদের এই সকল জিনিসগুলো সাপ্লাই দিয়ে থাকে। তদ্রুপ আমি যদি ইউনিলিভার কোম্পানিকে একটা ছাতার সাথে তুলনা করি, সেই ছাতার নিচে যেই সকল বিষয়গুলো আছে সেগুলো কি ইউনিলিভারের এক একটি প্রোডাক্ট। একইভাবে আমি যদি ফার্নিচারকে যদি সেই ছাতার উপরের অংশ চিন্তা করি এবং নিচের অংশে আমরা চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের আমরা আসবাবপত্রগুলো আমরা এখানে দেখছি। সেই আসবাবপত্রগুলো দেখুন, আমি যদি এই ছাতার সাথে তুলনা করি, এই ছাতার উপরে আছে ফার্নিচার, অর্থাৎ যা অনেকগুলো আসবাবপত্রকে ধারণ করে, তাইলে সেই আসবাবপত্রগুলো আলাদা আলাদা কি হবে, আলাদা আলাদা হবে যে কাউন্টেবল নাউন। কিন্তু যখন সবগুলাকে একত্রে বোঝাবে তখন সেগুলো হবে আনকাউন্টেবল নাউন। একইভাবে আমি যদি ইকুইপমেন্ট ধরি, অর্থাৎ যন্ত্রপাতি বা সামগ্রী, দেখুন এখানে হ্যামার আছে, ড্রিল আছে, রেঞ্চ আছে, ট্রাইপড আছে, স্ক্রিউ ড্রাইভার আছে, এরকম আরো অনেক ধরনের যন্ত্রপাতির নাম আমি যদি বলে থাকি, তাহলে সেই যন্ত্রপাতিগুলা, অর্থাৎ এখানে যেগুলো ছাতার নিচে আছে সেগুলো সবগুলো আলাদা আলাদা করে কি হবে, সিঙ্গুলার। কিন্তু যখন ইকুইপমেন্ট বুঝাবে, অর্থাৎ সবগুলাকে একত্রে বুঝাবে, তখন সেটা হবে যে কি, সেটা হবে যে আনকাউন্টেবল নাম, অর্থাৎ এগুলো আলাদা আলাদা কাউন্টেবল কিন্তু পুরোটা একসাথে বুঝালে তখন হবে আনকাউন্টেবল। তদ্রুপ দেখুন, মানি, মানি যখন বলবো এখানে টাকা বুঝাবে, রুপি বুঝাবে, ডলার, সবকিছুকে একত্রে বুঝাচ্ছে। কিন্তু যখন আমি আলাদা টাকা বলবো, আলাদা রুপি বলবো, আলাদা ডলার বলবো, তখন সেগুলো সবগুলো কাউন্টেবল। কিন্তু যদি আমি মানি বলি তখন সব হবে সেটা আনকাউন্টেবল, অর্থাৎ এখানে অনেকগুলো মানির একসাথে সমষ্টিকে বোঝাচ্ছে। এখানে কোন মানিটা ডলার নাকি রুপি নাকি টাকা, এটা আমরা আলাদা আলাদা করে কি করতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না। কিন্তু এখানে যখন টাকা বলছি, রুপি বলছি, ডলার বলছি, আলাদা আলাদা আইডেন্টিফাই করতে পারছি, মানি বললে পারছি না। তাহলে মানি হলো এখানে আনকাউন্টেবল এবং টাকা, রুপি, ডলার এগুলো হলো কি কাউন্টেবল। তাহলে ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।